এমন একটা টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই টপিকটা একটু অন্য রকমের, তাই সকলকেই বলবো একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আজকের আমি যে বিষয়টার উপরে আলোচনা করতে চলেছি সেটা হলো সেলফ কন্ট্রোল, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ। এই আত্মনিয়ন্ত্রণ ব্যাপারটা ঠিক কি? পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে এই কাজটা একটা, বা আমরা বলতে পারি পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে এই আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ বা আমাদের জীবনের অধ্যায়। তো আজকের যে সেলফ কন্ট্রোল নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, তার শুরুতেই আপনাদেরকে বলে রাখি, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে বিভিন্নভাবে বিব্রত করতে শুরু করবে আপনার কোনো কাজ শুরু করার মুহূর্তে, বা আপনার একটা ভালো জায়গায় উত্তীর্ণ হওয়ার সময়। তো সেই সমস্ত মানুষ থেকে একটু সাবধানে থাকবেন। আর কেন সাবধানে থাকবেন, আমার আজকের এই আলোচনাটা শুনলেই আপনারা কিছুটা আত্মস্থ হতে পারবেন। তো এই আত্মনিয়ন্ত্রণ বলতে ঠিক কি বোঝানো হয় না, আত্মনিয়ন্ত্রণ হলো এমন একটা বিষয় যা পৃথিবীর সমস্ত মানুষকে পরিবর্তন করার আগে আপনাকে নিজের পরিবর্তন করতে হবে। যদি বলেন কেমন ভাবে, মনে করুন আপনার মনে এখন ইচ্ছা হচ্ছে যে একটা কাজ আপনি করবেন। আচ্ছা, এই ইচ্ছাটা আপনার মনে হচ্ছে না আপনি মনকে বলছেন? এই দুটোর মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে। মানে আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন মনের দ্বারা, না মন আপনার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আপনি মনের দ্বারা নিয়ন্ত্রিত হবেন না, ততক্ষণ কিন্তু আপনি আবেগতাড়িত হয়ে প্রত্যেকটা জিনিসের সিদ্ধান্ত নিচ্ছেন। আর যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তার মানে মনে করবেন আপনি কোনো কাজ করার আগে জিজ্ঞাসু হচ্ছেন, বা জিজ্ঞেস করছেন কাকে না, নিজের বিবেককে। এই কাজটা শুরু করব, এটা শেষ পর্যন্ত কি হতে পারে। অর্থাৎ এই জায়গাটাতে আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি মন দ্বারা নিয়ন্ত্রিত না মন আপনার দ্বারা নিয়ন্ত্রিত। যদি এই সিদ্ধান্তে আপনি না উপনীত হতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো কাজ আপনি কিন্তু মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হবেন, বা যে কোনো কাজের সূচনা লগ্নের কিছুটা পথ হাঁটার পরেই আপনি কিন্তু এগিয়ে আসবেন, পিছিয়ে যেতে পারেন। তো আপনার আমি যেটা বলতে চাইবো, ধরুন আপনি একটা ব্যবসা শুরু করেছেন। কেমন? যে কোনো একটা ব্যবসা ধরুন। ব্যবসা করতে গেলে দুটো জিনিস আমাদেরকে ফার্স্ট মাথায় রাখতে হয়। একটা হচ্ছে আপনি কি কিনছেন, আর আপনি ওটা কিভাবে বিক্রি করছেন। এই দুটো যদি আপনি ঠিকঠাক না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই ব্যবসাটা বেশি দিন চালাতে পারবেন না, বা আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। কেমন? ধরুন আপনার যখন একটা দ্রব্য বাজার থেকে কিনছেন, মানে আমদানি করছেন বা আপনার স্টোর করার চেষ্টা করছেন, তখন আপনি নিজের সিদ্ধান্ত নেওয়ার সময় মনকে প্রশ্ন করেছিলেন। অর্থাৎ সেই সময় প্রশ্ন করেছিলেন, কিন্তু মন আপনাকে নিয়ন্ত্রণ করে বলে দিয়েছিল যে এটাকে এই দামে কিনলে আপনি হয়তো লাভবান হতে পারবেন। কিন্তু সেখানে আপনি মনকে আর নিয়ন্ত্রণ না করে বা নিজেকে কোনো প্রশ্ন না করে ওটা কিনে নিয়ে স্টোর করে দিলেন। আবার যখন ওটা আপনি মার্কেটে বিক্রি করছেন, এক্সপোর্ট করছেন, বা এমন কিছু মানুষের মধ্যে আপনি বিক্রি করতে চাইছেন যাদের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক, ঠিক বিক্রি করার সময়ও আপনি কি করলেন, একটা আত্মীয়তা, ভালোবাসা, বন্ধুত্ব দেখাতে গিয়ে আপনি ওই মনের কাছে হেরে গেলেন। অর্থাৎ বিবেক নয়, সেখানে আপনার আবেগ কাজ করলো, তখন আপনি ওটা কম দামে বিক্রি করলেন। অর্থাৎ আপনি কেনার সময়ও মন দ্বারা নিয়ন্ত্রিত, আবার বিক্রি করার সময়ও মন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আপনি কিন্তু দুটো জায়গাতেই ঠকলেন। অর্থাৎ এই কেনা এবং বেচার সময় আপনি যদি মনের উপর নির্ভরশীল না হয়ে আপনি মনকে নিয়ন্ত্রণ করে নিজে নিজে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারতেন, তাহলে হয়তো ওই ব্যবসায় আপনি ক্ষতির সম্মুখীন হতেন না, হয়তো বা ব্যবসাটা আপনার বন্ধ করে দিতে হতেন। আবার ধরুন মাঝে মাঝে আমাদের মন খুব আলসেমি করে। সকালে দেখবেন দুজন ব্যক্তি একই রকম কাজ করে, কিন্তু একজন নির্দিষ্ট টাইমে ওঠে এবং সে তার কাজগুলোকে শুরু করে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে পারে। আর একটা মানুষ আছে যে দেখবেন কোনো একটা কাজ সকালে উঠবে বলে ঠিক করেছে, পুরো রুটিন সাজিয়ে ফেলেছে, কিন্তু সকালে যখন বিছানা ছেড়ে উঠবে, মন তাকে বলল আর একটু ফোন ঘেটে নি, বা আর একটু ঘুমিয়ে নি, বা আর একটু শুয়ে থাকি। এটাকে বলে আলসেমি করা। এই আলসেমিটা কিন্তু নিয়ন্ত্রণ করেছে আপনার মন, অর্থাৎ আবেগ। এই জায়গাটা থেকে আমাদের সাবধান হতে হবে। এবং আপনি দেখলেন ওই মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আপনি অনেক পরে ঘুম থেকে উঠলেন। আপনার আগে যে ব্যক্তি ঠিক টাইমে মনকে কোনো রকম পাত্তা না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় হয়েছিল,
সেই লোক কিন্তু অনেক আগে কাজ শেষ করে ফেলেছে, আর আপনি তখনও কাজটা শুরুই করতে পারেননি। ঠিক আমার অনেক ছাত্রছাত্রীরাও এই ভিডিওটা দেখে, তাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছিল যে স্যার কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা সিলেবাস শেষ করতে পারি, বা পাঠ্যসূচি তাদের কাছে যেন একটা লোড মনে হয়। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিও শেষে বলতে চাই, তোমরাও আজকের আমার এই ভিডিও থেকে এই সিদ্ধান্ত নাও যে তোমার মন নিয়ন্ত্রণ হবে তোমার দ্বারা, তুমি কিন্তু মনের দ্বারা নিয়ন্ত্রিত হবে না। তাহলে ওই সিলেবাস দেখবে পরীক্ষা প্রায় এসে গেছে কাছাকাছি, তখনও তুমি শেষ করতে পারোনি, কারণ মন বলেছিল আজকে একটু ফোন ঘেটে নিই, আজকে একটু ওখান থেকে ঘুরে আসি, এখনো তো অনেক সময়, চল এখন অত কাজ নেই, হবে একদিন শেষ করে ফেলবো ঠিক। এগুলো কিন্তু মন আপনাকে বারবার দাগা দিয়েছিল। কিন্তু সেই সময় যদি আপনি মনকে নিয়ন্ত্রণ করে পড়তে বসতে তোমরা সবাই, তাহলে কিন্তু দেখতে নির্দিষ্ট টাইমের মধ্যে সিলেবাসটাও শেষ করতে পারছিল। তাই যারা আছো সকলকেই, আমার দর্শকদের কাছে আমি বলবো যে নির্দিষ্ট টাইমে মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, যেটাকে আমি বলেছি শুরুতে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল। তাহলে দেখবে পৃথিবীর কোনো কাজই তোমার কাছে খুব কঠিন মনে হবে না। এরপরে আমরা এই আত্মনিয়ন্ত্রণের উপরে আরো অনেক ভিডিও নিয়ে আসব। তাই আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য সকলকেই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং যদি ভালো লেগে থাকে বন্ধু মহলে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে।